আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক সংবাদ রয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল, জানিয়ে দেব। এদিকে নিষ্প্রাণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ বন্ধ, নেই কার্যক্রম, নেই মুক্তিযোদ্ধাদের উপস্থিতি। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। শুরুতেই ভুয়া মুক্তিযোদ্ধা সনদের গেজেট বাতিল হলেও চাকরিতে বহাল ব্যাংক কর্মকর্তা। বিগত সরকারের আমলে সরকারি কর্মকর্তা কর্মচারী যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ভুয়া সনদে চাকরি নিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়েছে। অভিযোগ রয়েছে বাবা মোহাম্মদ লুৎফর রহমানের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ শাহরিয়ার রাসেল। গত 2রা ফেব্রুয়ারি 25 তারিখে হাইকোর্ট এক রুল জারি করে জানতে চেয়েছেন রিট আবেদনকারীর আবেদন নিষ্পত্তি না করে এবং পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা কর্মচারী চাকরি প্রবিধান মালা 2022-এর বিধান অনুযায়ী পল্লী সঞ্চয় ব্যাংকের ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনানুগ কর্তৃত্ববৃত্তিকে করা হয়েছে এবং কেন তা আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না, এই মর্মে বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রোলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে 3 ও 4 নম্বর বিবাদীদের আদেশ প্রাপ্তির তারিখ থেকে 60 দিনের মধ্যে আবেদনকারীর গত 2রা ফেব্রুয়ারি 25 তারিখের আবেদন সংযুক্তি এইচ আইন অনুযায়ী নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 20 এপ্রিল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুমিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 30 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন আবেদনকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ উল ইসলাম। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব আবু দাউদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম, এমন অভিযোগ থাকলে আমরা খতিয়ে দেখব ও যথাযথ ব্যবস্থা নিব। এই বিষয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিষয়টি আমার দেখার বিষয় নয়, আমি দেখি না, এমডির সঙ্গে যোগাযোগ করুন। এ বিষয়ে অভিযুক্ত শাহরিয়ারের কাছে বাবার ভুয়া মুক্তিযোদ্ধার বিভাগীয় কোটার চাকরির বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, আমি 2017 সালে পল্লী সঞ্চয় ব্যাংক চুক্তিভিত্তিক নিয়োগ পাই। পরবর্তীতে 2019 সালে মেধা তালিকায় পরীক্ষা দিয়ে প্রথম হয়ে স্থানীয় হিসেবে নিয়োগ পাই। সরকারি চাকরিজীবী হয়ে ট্রেড লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চুক্তিভিত্তিক নিয়োগের আগে আমার একটি আইটি কোম্পানি ছিল। স্থানীয় অনিয়মের পর ওই আইটি কোম্পানিটি আমি আর আপডেট করিনি, ওইভাবে আছে, আপনারা চাইলে যাচাই করতে পারেন। জানিয়ে দিব। এদিকে নিষ্প্রাণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্বাচন বন্ধ, নেই কার্যক্রম, নেই মুক্তিযোদ্ধাদের উপস্থিতি। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নির্মিত অত্যাধুনিক 3 তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনগুলো বর্তমানে কার্যত নিষ্প্রাণ অবস্থায় রয়েছে। নির্বাচনের অনুপস্থিতি, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় মুক্তিযোদ্ধাদের প্রাণের কেন্দ্র হিসেবে পরিচিত এই ভবনগুলোতে এখন আর তেমন কাউকে দেখা যায় না। বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কোনো কার্যকর কমিটি নেই। এর ফলে কার্যক্রম পরিচালিত হচ্ছে শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে। জানা যায় 2015 থেকে 16 অর্থ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED 11টি উপজেলায় প্রায় 22 কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে। প্রতিটি ভবনের বরাদ্দ ছিল গড়ে 1,90,00,000 টাকা। সরজমিনে দেখা গেছে অনেক ভবনই অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। বিশ্বম্বরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলা সহ বিভিন্ন জায়গায় ভবনের রুমগুলোর দরজা জানালা ভাঙা এবং অব্যবহৃত অবস্থায় রয়েছে। অনেক ভবনে বহিরাগতরা জিনিসপত্র রেখে দখল করে রেখেছে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।